এই কি করছো? আস্তে ঠুকাও, ব্যথা পাচ্ছি তো। এইটুকু ব্যথা সহ্য করতে পারছো না? আরে আমি কি কখনো এত বড় জিনিস নিয়েছি? কি করে আস্তে ঢুকাবো? তোমার ফুটো অনেক ছোট। আস্তে আস্তে ট্রাই করো, ঢুকবে। যাক বাবা, শেষ পর্যন্ত ঢুকলো। রিয়া তখন আদির দিকে তাকিয়ে বলল, দেখো তো এই নতুন কানের দুলটাতে আমাকে কেমন লাগছে। পুরো পরীর মতো লাগছে আমার বউটাকে। যা, তুমি কি বলো না এসব। এখন চলো তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে। চলো। এখন আপনাদের পরিচয়টা দিয়েই দিই। আদি চৌধুরী বাবা মায়ের একমাত্র ছেলে। বর্তমানে নিজের বাবার প্রতিষ্ঠিত কোম্পানিতে আছে। বাবা মায়ের জোরাজুরিতে রিয়াকে বিয়ে করে। রিয়া ইসলাম বাবা মায়ের আদরের ছোট মেয়ে। বড় বোন স্বামী সন্তান নিয়ে ইতালিতে থাকেন। ইন্টার প্রথম বর্ষে পড়া অবস্থায় তার বাবা মা তাকে মাস্টার্স কমপ্লিট করে বাবার কোম্পানির দায়িত্ব নেওয়া একটা বুড়ো ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। এটা নিয়ে বিয়ের আগেও অনেক কান্না করেছে, কিন্তু সে বাসর ঘরে যখন প্রথম তার স্বামী অর্থাৎ আদিকে দেখলো, সে তো পুরোই ক্রাশ খাইছিল। ছেলেটা যেমন ছিল লম্বা, তেমনি তার ফর্সা গায়ের রং। 1 মাস হতে চলল বিয়ের, এখনো তাদের ভালোবাসার সংসার অনেক জমে উঠেছে। আজ রিয়া সকাল থেকে বায়না ধরেছে বাবার বাড়ি যাবে। এরকম মাঝে মাঝেই বায়না করে সে। তার সেই আবদারগুলো পূরণ করে আদি। গাড়িতে বসে আছে দুজন। রাস্তায় অনেক জ্যাম, সামনে একটা গাছ কাটা হয়েছে, সেটা রাস্তার পড়ে আছে। আদি তখন লোকগুলোকে উদ্দেশ্য করে বলে, এভাবে বন জঙ্গল ধ্বংস করছিস, যেদিন চুমু খাওয়ার জন্য ঝোপঝাড়ও থাকবে না, সেদিন গাছের মর্ম বুঝবি রে পাগলা। সেদিন কাঁদবি, কিন্তু কাজ হবে না। এই কি সব আবোল তাবোল বলছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে দেখছো না কিভাবে সব কিছু কেটে শেষ করে দিচ্ছে? তার মানে তুমি কি আগে ঝোপঝাড়ে থাকতে? আরে সেটা কখন বললাম? এরপর শুরু হয় তাদের ঝগড়া। প্রায় 20 মিনিট পর জ্যাম ছাড়লো। আদি তার শ্বশুর বাড়িতে গেল, কিন্তু রিয়া এখনো ঝগড়ার কারণে মুখ ফুলিয়ে রেখেছে। শ্বশুর শাশুড়িকে সালাম দিয়ে আদি রিয়ার রুমে গেল। রিয়া তখন আদিকে দেখে মুখ ঘুরিয়ে নিল। আদির অনেক রাগ হলো, বলে আসলো, তোমাকে আমার প্রয়োজন নেই, থাকো তুমি তোমার বাবার বাসায়, আমি চলে যাচ্ছি। কোনো কিছুর জন্য যদি নির্লজ্জের মতো আমাকে ফোন করো, তাহলে তোমাকে আমি গুন্ডা দিয়ে পেটাবো। শোক কত তোমাকে ফোন করব আমি? তোমার কোনো প্রয়োজন নেই আমার। এরপর আদি কাজ আছে বলে বাড়ি চলে আসলো। বাড়িতে আসতেই তার বাবা মা রিয়ার কথা বললে সে নাকি তার বাবার বাসায় থাকবে। তার বাবা মাও এতে আপত্তি করলো না। ওইদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রিয়া মন খারাপ করে রুমে বসে আছে। তোর, আমি এটা কি করলাম? ওকে এভাবে রাগিয়ে দিলাম। এখন তো ওকে ছাড়া আমারই ভালো লাগছে না। শয়তানটা একটাবার ফোনও করছে না। ঠিক আছে, যখন ওর প্রয়োজন নেই আমি আর যাব না। দুজন দুদিকে বসে আছে। পরের দিন সকাল হতেই রিয়াকে কল করলো আদি। রাতের কারোরই ঘুম হয় নাই। রিয়া ফোন রিসিভ করতেই আদি বলে, এই শোনো না, আমার জুতোগুলো কই রাখছো তুমি? অফিসের সময় হয়ে যাচ্ছে, কিন্তু এখনও জুতো খুঁজে পাচ্ছি না। আলনার নিচে বক্স করে রাখা আছে, দেখো, আর তাড়াতাড়ি অফিসের জন্য বের হও। ঘন্টা খানেক পর আবার আদির ফোন। এই শোনো না, অফিসের অ্যাসাইনমেন্টের ফাইল কোনটা, লাল নাকি নীলটা? বাসা থেকে সব ঠিক করে যাওনি কেন? লালটাই তোমার অফিসের অ্যাসাইনমেন্টের ফাইল। রাতে আবার কল করলো আদি। এবার রিয়া রেগে ফোন ধরলো। এই কি হয়েছে? বললা না আমার প্রয়োজন নেই, তাহলে বারবার কল করো কেন? এই শোনো না, আমি ভাত রান্না করতে এসে না হাত পুড়ে ফেলেছি। ডিম ভাজি করতে গিয়ে হাতে গরম তেল ছিটকে পড়েছে। শর্টকাটে কি রান্না করে খাওয়া যায়, একটু টিপস দাও না। উফ, তোমাকে রান্নাঘরে যেতে বলেছে কে? নিজের হাতটাই জ্বালিয়েছো, আর পুরো রান্নাঘরটাই তুমি ওলট পালট করে ফেলেছো, তা আমি বুঝে গেছি। আজকের জন্য বাইরে থেকে খাবার অর্ডার করে খাও। রাত 12টার দিকে ঘুমের মধ্যে ফোনের আওয়াজে বিরক্তি হয়ে জাগলো রিয়া। খুব রেগে গিয়ে আদির ফোনটা রিসিভ করলো। এই শোনো না, আমার কম্বলটা কোথায় রাখছো? খুবই ঠান্ডা লাগছে আজকে। আলমারির দ্বিতীয় ড্রয়ারটাতে দেখো, পেয়ে যাবে। আমাকে তো তোমার নাকি কোনো প্রয়োজনই নাই, তবুও কেন এত ফোন দাও? এই মধ্যরাতেও ফোন দিয়ে আমার ঘুমটা ভাঙলে। স্বীকার করো, আমাকে ছাড়া তুমি চলতেই পারো না। নিজেকে কি মনে করো? তোমাকে ছাড়া আমি দিব্যি চলতে পারি। তোমাকে আমার প্রয়োজন নেই। এই বলে আদি ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পরেই আবার রিয়াকে কল করে। এই শোনো না, মশা মারা স্প্রেটা কই বলো তো? মশা কামড়াচ্ছে, পুরো শরীর জ্বলে যাচ্ছে। আমি জানি না, তুমি ফোন রাখো বলছি। বলেই ফোনটা রেখে দিল রিয়া। আদি এবার হতাশ হয়ে নিজের বেডে শুয়ে পড়ে। বউ বউ ডাক পারি, তুমি কেন শ্বশুরবাড়ি আয়? বউ ঘরে আয়, তোমার জামাইরে মশা খায় না, কালকে বউকে নিয়ে আসতে হবে। পাগলিটাকে ছাড়া আমার চলছে না। কিন্তু আমার নামও আদি, আমি গিয়ে আনবো না ওকে, নিজেই আসতে হবে। বলেই মুচকি হেসে একটা কালো ছোট কাচের বোতল হাতে নিয়ে পিক তুলে রিয়াকে সেন্ড করলো। আর একটা মেসেজ দিল। বউ তুমি এভাবে আমাকে কষ্ট দিলে,
আমি আর তোমাকে জ্বালাবো না, চলে যাচ্ছি তোমাকে ছেড়ে অনেক দূরে। মেসেজটা সেন্ড করে না খেয়ে ঘুমিয়ে পড়ল আদি। ওদিকে সকালে উঠে ফোনটা অন করে ব্রাশ করতে যায়। রিয়া পরে এসে ফোনটা দেখা হয়নি, মায়ের সাথে কাজে কিছু সাহায্য করতে লেগে যায়। দুপুরের দিকে ফোন হাতে নিয়ে আদির মেসেজ আর পিক দেখে চিৎকার করে কান্না করে ওঠে। না আদি, তুমি এটা করতে পারো না। আমি সামান্য অভিমান করেছি বলে তুমি বিষ খেয়ে নিবা? রিয়া সেখান থেকে পাগলের মতো দৌড়ে তার শ্বশুর বাড়িতে আসে। ওদিকে আদি আজ অফিসে যায়নি, মায়ের হাতে রান্না খেয়ে নিশ্চিন্তে পড়ে ঘুমাচ্ছে। রিয়া দৌড়ে রুমে এসে আদিকে এভাবে শুয়ে থাকতে দেখে দৌড়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই প্লিজ ওঠো না, দেখো আমি চলে আসছি, তুমি এইভাবে আমাকে ছেড়ে যেতে পারো না। হঠাৎ করে বুকে কিছু ভারী অনুভব করে আদি। চোখ মেলে দেখে রিয়া। আদি মুচকি হেসে তাকায়। আদিকে তাকাতে দেখে রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে? আসলে বউ হয়েছে কি, গিয়েছিলাম বিষ খাইতে, ডেট ওভার দেখে আর খাইলাম না। যদি ময়রা যাই তাহলে তো আব্বু ডাক শুনতে পারবো না। আদি এইসব বিষয় নিয়ে কেউ ফাজলামি করে? আমি কতটা টেনশনে ছিলাম বলো। সরি জান, তোমাকে ছাড়া আমার চলছিল না। এটা না বলে তো তুমি আসতে না। তাই বলে এইভাবে? আচ্ছা এসব বাদ দাও, আমি সারা রাত ঘুমাতে পারিনি, এখন একটু জড়িয়ে ধরে ঘুমাই। খবরদার, তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি সব কিছু নিয়ে ফাজলামি করো। সরি জান, তুমি কি জানো, যখন নিঝুম রাতে সব কিছু চুপ, নিষ্প্রাণ নগরীতে ঝিরঝিরাও ঘুম, আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে জেগে রই সারা নিশি। তোমায় এতটা ভালোবাসি, এতটাই ভালোবাসি। হইছে, এখন আর ঢং করতে হবে না, ছাড়ো। যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে, দুষ্টু এই মন চাই আরও বেশি পেতে। কি জানি তোমার মধ্যে কি আছে, এই মন চাই তোমাকে আরও বেশি করে কাছে পেতে। তুমি একটু আদর করো আমাকে। তাই নাকি বাবু? জান। আচ্ছা তো কাছে আসো। রিয়া আদির মুখের কাছে মুখ নিয়ে কপালে একটা চুমু দিয়ে দৌড়ে চলে যায়। এটা কি হলো? চাইলাম মাংস ভাত আর দিয়ে দিলে কচু শাক। রিয়া তখন রুম থেকে বের হতে হতে বলল, তুমি যেমন আমাকে ঠকিয়েছো, আমিও তোমাকে ঠকিয়ে দিলাম। যাও যাও, কত দূর যাবে, ঘুরে ফিরে সেই আমার কাছেই আসতে হবে। আমার বয়ে গেছে তোমার কাছে আসতে। আদি সেখানেই শুয়ে থাকে। রিয়া নিচে গিয়ে তার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে। তারা বারবার এত তাড়াতাড়ি আসার কারণ জিজ্ঞেস করছিল, কিন্তু রিয়া কিছুই বলেনি। রাতে রুমে আসার জন্য বাইরে ঘোরাঘুরি করছিল, কিন্তু রুমে ঢুকছিল না। না রিয়া, এখন রুমে ঢুকলে চলবে না। রুমে ঢুকলে ওই বজ্জারটার খপ্পরে পড়তে হবে। শালা দেখবি তোর বাবু হবে না। তোর আমি কী সব বলছি, ওর বাবু না হলে তো আমি আম্মু হতে পারবো না। রিয়া এসব ভাবছিল, তখনই হঠাৎ করে কেউ টান দিয়ে রুমে ঢুকিয়ে দেয়। রিয়া তখন চিৎকার দিয়ে বলে, আম্মু গো, বাঁচাও, মেরে ফেললো আমাকে। এই কি করছো? আব্বু আম্মু শুনলে কি বলবে? তাহলে তুমি আমাকে এত জোরে টান দিলে কেন? কেন দিলাম বুঝো না? না, বুঝি না। এই একটাই সমস্যায় পড়েছি, পিচ্ছি বউ দেখি কিছু বোঝে না। কি বললে? আমি পিচ্ছি? তুমি তো পিচ্ছি। যদি বড় হতে তাহলে আমাকে আদর করতে। আদর না করলে কেউ পিচ্ছি হয়ে যায়? আমার এত কথা বলার টাইম নেই। আমি চললাম একটা রোমান্টিক বউ বিয়ে করতে। তুমি মোটেও রোমান্টিক না। কি বললে? যা বলার ঠিকই বলেছি, আমি চললাম। আদি পা বাড়াতেই রিয়া টান দিয়ে ফেলে দিল বিছানায়। আদির বুকের উপর বসে। কি বললে? আমি রোমান্টিক না? রোমান্টিক বউ বিয়ে করবি? আজ তোর রোমান্টিক হওয়া ছাড়াচ্ছি। এই যা, আমার পিচ্ছি রোমান্টিক বউ খেপে গেছে। আবার পিচ্ছি বলে আমাকে? দাঁড়াও, আজ দেখাবো আমি পিচ্ছি কিনা। আপনারা এখনও কানে হেডফোন লাগিয়ে কি দেখছেন? আপনারা চলে যান, এখন আমরা একটু রোম্যান্স করব। তবে একটা কথা, একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আর একটি মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। তাই বিয়ে করলে আমার মতো সত্যিকারের ভালোবাসা মানুষকে বিয়ে করুন, জীবন সুন্দর হবে। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন।